এই দেখেন আমাদের রাষ্ট্রপতি আমরা বিগত যখন আমাদের বিএনপি সরকার গঠন হয় 1978 সালের পর থেকে আমাদের বাড়িটা হচ্ছে বিএনপি, মানে আমরা হচ্ছে বিএনপির ঘাঁটি। আমরা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের কর্মী, তারেক রহমানের কর্মী, দেশরত্ন বেগম খালেদা জিয়ার কর্মী। আমাদেরকে তারা আওয়ামী লীগের শক্তি বেশি, এ কারণে তারা আমাদের উপরেও হুদ্দা কোনো কাজে নাই আমাদের উপরে আক্রমণ করছে। আমরা দেখেন আমাদের অফিস, আমরা বিএনপি করি বিদায় তারা আমাদের দেশে রাখবে না, আমাদেরকে উঠে দিব। এরা হচ্ছে শহীদ বাড়ি যারা আওয়ামী লীগ, মানে সারা জীবন আওয়ামী লীগ করতো তারা। এখন আমরা বিএনপি করি বিদায় আমরা ওই দিন মিছিলে গেছি, মিটিংয়ে গেছি, যাই আমাদের আমরা দল যেহেতু এখন ক্ষমতা আসতেছে বা আসবে ইনশাল্লাহ আশা করা যায়, এ কারণে আমরা বিএনপির পক্ষে নিয়ে কাজ করতেছি। নীলক্ষাতে আমরা বিএনপিকে একটা ভালো একটা বিজয় দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারা এগুলো ভালো দেখে না। তারা চাইতেছে আমাদেরকে দিয়ে, তারা হচ্ছে রাজুর কর্মী ছিল, হ্যাঁ রাজুর বাহিনী ছিল। তারা রাজু আমাদেরকে এই বিগত 21টা বছর আমাদেরকে পুতুল নাচাইছে এবং মার্ডার করাইছে। সে অনবরত কাজে ঝগড়া লাগাই ফিরছে বাঁশগাড়ি, মির্জাচর, শান্তিপুর, নীলক্ষাতে আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা পড়াশোনা করব, কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে দিলে আমরা যদি বাইরে চলে যাই আমাদেরকে পড়াশোনা করতে দেয় না। হুট করে একটা অন্য কিছু করে ফেলছে, মার্ডারে ঢুকাই দিছে। তাহলে আমাদের জীবনটা কি বলেন? আমাদের জীবন ধ্বংস। আমরা বিএনপি করি বিদায় কি আমাদের অপরাধ? আমরা কি মার খাবো বলেন আপনারা? আমাদের অফিসটা সকাল আমরা ঘুমেছিলাম, সকাল 9টা তারা আইসা আমাদের এই অফিস টফিস ভাঙ্গা। পরে আমরা বললাম কেন আমাদের অফিস ভাঙছেন কেন? তারা আমাদের উপরে অতর্কিত হামলা, গুলি, টাকা ককটেল মারা শুরু করছে। আমাদেরকে অতর্কিত ভাবে হামলা শুরু করছে চতুর্পাশ দিয়ে, যারা আওয়ামী লীগের কর্মী। আপনাদের আহত কতজন হয়েছে? আমাদের আহত প্রায় মিনিমাম 70-80 জন হয়েছে। কারণ আমাদের লুক আমরা ছিল, আমাদের কিন্তু অস্ত্র নাই, কিচ্ছু নাই। আমরা হচ্ছে বিএনপির কর্মী। আমাদের বিএনপির মহিলারা, আমাদের মা বোনেরা আছে, তারাও আহত হয়েছে, তাদেরকেও ছাড় দেয় না আওয়ামী লীগের দোষররা।